আপনারা কয়দিন আছেন এই নিয়ে? সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়া কেন্দ্র করে এখন তোলপাড় পুরো সাতক্ষীরা। জামাত ইসলামের সাবেক ও বর্তমান রাজনীতিতে যুক্ত এক সংসদ সদস্যর তথাকথিত ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও ঘিরে পুরো জেলা জুড়ে চলছে মুখরোচক আলোচনা, বিতর্ক এবং তীব্র সমালোচনা। কিন্তু ঠিক কী ঘটেছিল আর এর পেছনে কার কি ভূমিকা বা প্রক্রিয়া, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সম্প্রতি সাতক্ষীরা ৪ অর্থাৎ শ্যামনগর আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে এক তরুণীর সঙ্গে তাকে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্য আসতেই মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে। শুরুতেই জামাত ও শিবিরের নেতাকর্মীরা দাবি করতে থাকেন এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ভিডিও। তবে ঘটনার মোড় ঘুরে যায় সংসদ সদস্য নিজেই যখন তার অফিসিয়াল ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়ে এ বিষয়ে মুখ খোলেন। সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার পোস্টে পরিষ্কার জানান, ভিডিওতে দৃশ্যমান তরুণী মূলত তার দ্বিতীয় স্ত্রী মারিয়াম বেগম। পারিবারিক সম্মতি এবং তার প্রথম স্ত্রীর অনুমোদনেই আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল বলে দাবি করেন তিনি। তবে এমপির এই ব্যাখ্যার পরও থামেনি সমালোচনার ঝড়, বরং বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি খোদ জামাত শিবিরের কর্মী সমর্থকদের মাঝেও তৈরি হয়েছে গভীর হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া। সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে জামাত ও ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ফেসবুক পোস্টে। শহর ছাত্র শিবিরের অনেক সাবেক দায়িত্বশীল ব্যক্তিত্ব ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, বছরের পর বছর ত্যাগ ও কষ্টের পর এই ধরনের বিতর্ক সংগঠনের ভাবমূর্তিতে বড় আঘাত হেনেছে। সাধারণ সমর্থকদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন চরম হতাশা। কেউ লিখেছেন ঘরের বাইরে মুখ দেখানো দায় হয়ে পড়েছে, আবার কেউ জোর দাবি জানিয়েছেন সংগঠন যেন কোনোভাবেই এই বিষয়টিকে ছাড় না দিয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে। ব্যক্তিগত বিষয় বনাম সামাজিক ও রাজনৈতিক নীতিনৈতিকতার এই দ্বন্দ্ব নিয়ে এখন উত্তপ্ত সাতক্ষীরার রাজপথ থেকে শুরু করে চা স্টল আর সোশ্যাল মিডিয়ার পাতাসমূহ। একদিকে সংসদ সদস্যের দ্বিতীয় বিয়ের দাবি, অন্যদিকে জনমনে তৈরি হওয়া নানা প্রশ্ন। একজন জনপ্রতিনিধির সামাজিক দায়বদ্ধতা এবং পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন।